আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমি ভাজির কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। এখানে আমি এখন ডিমগুলো ভেজে নেব। আর আমি রান্না করছি আজ ডিম দিয়ে আলু আর কুমড়ার বড়ি দিয়ে রান্না। তো এখানে আমি ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ডিম ভেজে নিচ্ছি। কুমড়ার বড়ি দিয়ে অনেক রকম তরকারি দিয়ে কিন্তু রান্না করে খাওয়া যায়, এটা অনেক বেশি ভালো লাগে। আর শীতের সময় তো বড়ি সবার হয়তো বা অনেক ভালো লাগে। বড়িটা এভাবে রান্না করে খেলেও অনেক ভালো লাগে আলু দিয়ে। তো এভাবে করে আমি সবগুলো ডিম ভেজে নিচ্ছি। দুইটা ডিম আমি পেঁয়াজ ছাড়া ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দুটো ভেজে নিচ্ছি। কুমড়ার বড়ি দিয়ে আলু দিয়ে এই রান্নাটার ভিতরে কিন্তু ডিম এভাবে ভেজে দিলে বেশি ভালো লাগে। তো মাঝে মাঝে কথা বলতে কেন জানি না অনেকটা নার্ভাস ফিল করি আমি। হঠাৎ কেন জানি না এরকমটা হয়। আবার কথা যখন বলি তখন ভালোই বলি, আবার যখন বলতে আসি তখন দেখা যাচ্ছে আর কথা বেরই হয় না মুখ থেকে। তো একই তেলের ভিতরে কিন্তু আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। তো বড়িগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। কুমড়ার বড়িগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে আমি আলুটা পুরোটা কষিয়ে নিব।
মাঝে মাঝে আমি কিন্তু তরকারিটা ঢেকে ঢেকে রান্না করতেছি। ঢেকে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। পানিটা অনেকটা শুকিয়ে আসছে। আর এই কষানো পানিটা যখন শুকায় যাবে তখন কিন্তু আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর এই তরকারিটা কিন্তু আলু, বড়ি আর ডিমের একটা ঝোলই হবে। তো পানিটা শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, এখানে ঝোলের পানি অ্যাড করতেছি। তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। পানিটা যখন ফুটে যাচ্ছে ওই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। রান্নাটা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।